আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা হোসেন। আমি আছি এখন একটি কৃষি প্রজেক্টে। তো আমি এখানে আজকে ফাঙ্গিসাইড নিয়ে কিছু আলোচনা করব। আসলে আমরা কিন্তু বাজারে অনেক ধরনের ফাঙ্গিসাইড গুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না যে আসলে কোন ফাঙ্গিসাইডটা কখন ব্যবহার করা উচিত। তো সেই সম্বন্ধে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব। ফাঙ্গিসাইড বলতে আমরা কি বুঝি? ছত্রাকনাশক ফাঙ্গিসাইড বলতে আমরা বুঝি, আমরা কিন্তু সবাই ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি কম বেশি। তবে ফাঙ্গিসাইড দোকান থেকে ক্রয় করার সময় দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে কোনটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড বা কোনটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। কেন এই লেখাগুলো থাকে, এই বিষয়গুলো আমাদের কিন্তু অজানায় থেকে যায়। তবে ফাঙ্গিসাইডের ভালো ফলন পেতে হলে এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে জানা দরকার। আজকে আমি আলোচনা করব কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কখন ব্যবহার করতে হয় এবং এর কাজ কি কি, এবং এর সাথে আমি আরো আলোচনা করব কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের যে কম্পোজিশন ফাঙ্গিসাইড বলা হয় যাকে, সেই কম্পোজিশন ফাঙ্গিসাইডটি আমরা কখন ব্যবহার করব এবং কোনটা কম্পোজিশন ফাঙ্গিসাইডের মধ্যে পড়ে সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। নাম্বারে আসি আমি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড। কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হলো, কন্ট্রাক্ট অর্থ হলো সংযোগ বা স্পর্শক, ফাঙ্গিসাইড অর্থ হলো ছত্রাকনাশক। কন্ট্রাক্ট ফাঙ্গিসাইডের অর্থ হলো ছত্রাকের সংস্পর্শে এসে ছত্রাককে ধ্বংস করা যায় এমন ফাঙ্গিসাইডকে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড বলা হয়। যেমন আপনার ফসলে রোগ লেগে গেছে বা ধরে গেছে, এক্ষেত্রে যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন সেটা হলো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড। কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড আপনারা বাজারে যে যে নামে পাবেন, যেমন অ্যান্ট্রাকল, ইন্ড্রোফিল, ব্লাইটক্স ইত্যাদি আপনারা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে পড়ে। কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড ব্যবহারের 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু কাজ শুরু করে দেয় এবং এটি একটি ভালো ফলাফল পাওয়া যায়। 2 নম্বরে আসি আমি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এর কাজ কিভাবে করে। আমরা সবাই জানি গাছ জাইলেম সংযোগ কলার মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড পানি ও খাদ্যের সাথে মিশে পুরো গাছের ভেতরে ছড়িয়ে পড়ে এবং তার কাজ শুরু করে দেয়, ফলে নতুন করে কোনো ফাঙ্গাস জন্ম নিতে পারে না। এটি ফসলের রোগ আসার আগে ব্যবহার করা হয়। কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের মধ্যে যেগুলো পড়ে, যেমন লুনা, নাটিভো, ফলিকুর ইত্যাদি, এগুলো সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের মধ্যে পড়ে। আবার কিছু ফাঙ্গিসাইড আছে যেটা কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের কাজ একসাথে করে থাকে। অর্থাৎ যে সমস্ত ফাঙ্গিসাইড ফাঙ্গাসকে মারার সাথে সাথে ফাঙ্গাসকে প্রতিরোধ করে থাকে, সে সমস্ত ফাঙ্গিসাইডকে কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের কম্পোজিশন বলা হয়ে থাকে। এই সমস্ত গ্রুপ আপনারা ব্যবহার করলে একই সাথে দুইটা রেজাল্ট সমন্বয়ে আপনারা পাবেন। যেমন কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের কম্পোজিশনের মধ্যে যে যে ফাঙ্গিসাইড গুলো থাকে, যেমন কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব, সাইমোঅক্সিনিল প্লাস ম্যানকোজেব, মেটালেক্সিন প্লাস ম্যানকোজেব, এই সমস্ত গ্রুপ কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের কম্পোজিশন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আসলে জমিতে যদি ফাঙ্গিসাইডের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা কখন কোন ফাঙ্গিসাইডটি ব্যবহার করব। আর এই ফাঙ্গিসাইডগুলো যদি আপনারা নিয়ম মাফিক ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে আপনারা একটা সুস্থ এবং ভালো ফলাফল আশা করতে পারেন।